হ্যাঁ বলো দিদি, দিদিকে বলো যে আমি পড়বো কোথায় কিন্তু একটা আমার বুঝে না। কি গো কি গো, খেউ করবা, খেউ করবা, খেউ করো, খেউ করতে হবে না, খেউ না করলে হবে, খেলু খেলু করো, আজকে কাজ আছে। গুড মর্নিং সবাই, সবাই কেমন আছে? সবাই সবাই ভালো আছে, আমরা অনেক ভালো আছি। উঠে পড়েছি সকাল 4:30টার সময় উঠেছে, 4টার সময় উঠেছিল মেয়ে রাত্রেবেলা, আবার খাইয়ে টাইয়ে চেপে ধরে ঘুম পাড়িয়েছিলাম, তারপর আবার 6:30টায় উঠেছে, এবার 7:10-15 নেমে আসলাম, এখন 7:30 বাজে। দিদির সাথে গল্প করছিল, তারপরে সৌভিক কথা বলছিল, একটু খেলছিল, তারপরে শুয়ে আর থাকবে না, এরকম চেঁচাচ্ছে, কোলে উঠবে আর ঘুরবে। মনা বসে আছে নিয়ে, ওকে ঘোরাতে হবে সকালবেলা, পিঠটা উঠিয়ে দিচ্ছে। কি অবস্থা, কি হলো শোনা, কি হলো, ঘুরবা, একটু ঘুরে নিয়ে আয় যা। প্যাপা করছিল ওঠার জন্য, মনাকে বললাম একটু ঘুরতে, আমি তাড়াতাড়ি করে ব্রাশ করলাম, এত খিদে পেয়েছে, মুড়ি খাবো, তার উপরে টাইম নেই, এই যে 4টে বিস্কুট নিয়ে বসেছে, এখন জল দিয়ে ভিজি ভিজি খাবো, চা আছে, চা ভালো লাগছে না এখন খেতে, প্রত্যেকদিন খায় না চা, মুখটা টক হয়ে যায় চা খেলে, তাই জন্য চা খাইনি, জল দিয়ে ভিজিয়ে 4টে বিস্কুট খেয়ে নিই, খাওয়ার সময় পায় না, খাওয়া ঘুম সব উড়ে গেছে, কিছুই হচ্ছে না, তাড়াতাড়ি করে বিস্কুটটা খেয়ে নিই, তারপর ওকে একটু চেঞ্জ করে দেবো, সব কিছু জামা টামা চেঞ্জ করে পরিষ্কার টরিষ্কার করে দেবো। সকালবেলা সব পরিষ্কার করে চেঞ্জ করে দিলাম জামা টামা, তারপরে এই যে বাইরে নিয়ে চলে এসেছি, ঘরে আর থাকবে না, আর এই খেলনাটা ঝুলিয়ে দিয়েছি, ওইটা হাত দিয়ে তো এখন ওই কোনো জিনিস ধরার চেষ্টা মানে করে, অত জানে না, অত বুঝতে পারে না, কিন্তু পা দিয়ে লাথি মারে, হাত দিয়ে ধরে ওই কাপড় টাপড় ওইগুলোই ধরে, আর পা দিয়ে লাথি মারে। এই যে আমি দাঁড়িয়ে আছি ফোন নিয়ে, আমার দিকেই তাকাচ্ছে, আর খেলবে না, দিদির দিকে তাকাচ্ছে আর আমার দিকে তাকাচ্ছে, যদি একটু কোলে নিই তাহলে খুব ভালো হয়তো, তাই না? কোলে উঠবা, আমাদের কাজ নেই, 9টা বেজে গেল, কিচ্ছু হয়নি এখনো কাজ, কোলে নিয়ে বসে থাকলে হবে? ওই তো খেলনা ঝুলিয়ে দিয়েছি, খেলো, ধরো ধরো, হাত দিয়ে ধরো, হাত দিয়ে ধরো, ধরো ধরো, আমার দিকে তাকিয়ে আছে, ভালো করে গেলে তখন তো মনের সাথে খেলছিল ওই খেলনাটা নিয়ে, তারপর ভাবলাম তাড়াতাড়ি করে ঘরটা মুছে দিই, 2টো ঘর মুছেছি, জাস্ট 2টো ঘর মুছেছি, তারপরে শুরু হয়ে গেছে চেল্লানো, কোলে উঠবেই, আর কেউ থামাতে পারলো না, তারপর কোলে নিলাম, তারপরে কোলে নিয়ে খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে, তারপর কাঁথা কাপড়গুলো কেচে ওপরে আসলাম মেলতে। ও হাঁপিয়ে গেছি সকাল থেকে, এত জ্বালায় সকালটা না, এত জ্বালায়, আর শুয়ে থাকে না, একটু কতক্ষণই বা শুয়ে থাকবো, ওকেও তো দোষ দিলে হয় না, এখন তো বড় হয়েছে, একটু এদিক ওদিক তাকায়, বাইরে গাছপালাগুলো দেখে, একটু ঘুরতে চায়, কে নিয়ে ঘুরবে, সবার তো সকালে কাজ, কিছু করার নেই, ওইভাবেই রাখতে হচ্ছে এখন মেয়েকে সামলে। কি অবস্থা আছে, পাগলির মতো লাগছে আমাকে দেখে, আমি খাওয়ার টাইমই পাই না, তার মধ্যে আবার ঘুম তো উড়েই গেছে, ঘুম হয় না বললেই চলে একদম, আমার মেয়েরও ঘুম নেই, আমাকেও ঘুমাতে দেয় না, এত ঘুম কম, এত ঘুম কম, সেই সন্ধ্যাবেলায় একটু টানা ঘুমাবে, আর রাতে ওঠাউঠির সিন নেই, আর সারাদিন ঘুমাবে না, দুপুরবেলা আমার চোখ দুটো জ্বলে যায় একদম, এত ঘুম পায়, সকালবেলা উঠি আর প্রচণ্ড ঘুম পায়, আর সেই সন্ধ্যাবেলা আমি আর বসে থাকতে পারি না, আমার এত ঘুম পায়, তো কিছু করার নেই, বলে না মাতৃত্ব ভয়ঙ্কর সুন্দর, এই এইগুলো আর ফিরে আসবে না, এগুলোকে এনজয় করতে হবে হাসি মুখে, তো বড় হয়ে গেলে মনে হবে যে ইস চলে গেল দিনগুলো, মাতৃত্ব ভয়ঙ্কর সুন্দর, সত্যিই ভয়ঙ্কর সুন্দর, এইগুলো এখন মেলে দিয়ে গেলাম, আর অনেক কটা জামা হয়েছে, জামা প্যান্ট সব কালকে এত টয়লেট করেছে, সব ভিজিয়ে দিয়েছে, এগুলো সব মেলে দিলাম, ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, এখন গিয়ে করব, খাবার করব, তো কবে থেকে ভাবছি ওটসটা করব, ওটসটা আছে, দিদি খাবে বলে নিয়ে এসেছিলো, ওটা আর খাওয়া হয়নি, আছে, ওটা দেখি এখন করি গিয়ে, ভাবলাম যে আমি করব, তা নিচে এসে দেখছি দিদি রান্না অলরেডি হয়ে গেছে, ওটসের খিচুড়ি করে দিয়েছে, টমেটো তারপরে আলুটা দিয়ে করে দিয়েছে, তো ওটস খেলে মিল্ক সাপ্লাইটা ভালো হয়, তো দিদি এনেছিল ওর ওয়েট কমানোর জন্য, তাই জন্য এগুলো খাবে বলে এনেছিল, তো ওটা খাওয়া হয়নি, মেয়ের পিছনে এত দৌড়েছে যে এমনি ওয়েট কমে গেছে ওর,
ওইগুলো আর খেতে হয়নি। তো সব কিছুর মধ্যে এটা বলতেই ভুলে গেছি যে আজকে আমাদের পুজো ছিল, বগা পঞ্চমীতে আমাদের লক্ষ্মী পুজো হয়, বগা লক্ষ্মী। তো সেটা পুজো করতে চলে এসেছে, আর মেয়েকে নিয়ে দিদি বসেছিল পুজো দেখছিল। এ দেখো সব কমপ্লিট হয়ে গেছে, আলপনা টালপনা দিয়েছিল মা, পুজো করে চলে গেল। মেয়েটা এমনি বসেছিল আমার কাছে, তারপরে যেই পুজো শুরু হলো না, মানে আশ্চর্যভাবে দেখলাম যে কি চেল্লাচ্ছে। তারপরে মা নিয়ে বসলো, দেখি চুপ হয়ে গেল। বাড়িতে তো বললাম লক্ষ্মী পুজো, তাই জন্য আজকে নিরামিষ রান্না হচ্ছে। আমরা সবাই খেতে পারবো, কিন্তু মা খেতে পারবে না। তো দিদি বলছে একবারে নিরামিষই করে দিই, সবাই নিরামিষই খাবো। তাই জন্য গ্যাসে একটু বেগুনি করছে। আর আমার মেয়ে হচ্ছে আজকে ভালো মেয়ের মতো ঘুমাচ্ছে, স্নান টান করে এখন ঘুম দিচ্ছে, এখনও ওঠেনি, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা হলো ঘুমাচ্ছে এখনও। এরপরে যেই আমি ঘুমাতে যাব একটু 3টে সাড়ে 3টের দিকে, তখনই উঠে যাবে, আমার আর হবে না ঘুমটা। এরকমই চলছে এই কদিন। দুপুরবেলা খাওয়া দাওয়া করে এই জন্য শুরু হয়েছে। এখন লাগে 3:15 বাজে, আমার মেয়ের ঘুম হয়ে গেছে। কি আছে পিঠটা দেখেছো কীভাবে উঠাচ্ছে, কীভাবে পিঠটা উঠাচ্ছে, চোখের পাতাটা ফেলবে না, দেখো একভাবে দেখে দেবে। তোমরা আবার ভেবো না যে ওকে আমি ফোন দেখাচ্ছি, ভিডিও করছে তাই জন্য দেখছে আর কি। আমি ফোনটা অত চালাই না সামনে। কী হলো হয়ে গেল ঘুম, আর ঘুমাইবে না, আমারও ঘুম হয়ে গেল। কি হ্যালো হ্যালো বন্ধু বলে দাও। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কি করছো? সবাই ঘুমো করছো? আমি কিন্তু ঘুমো করছি না, আমার ঘুম হয়ে গেছে। বলো বলো, আমার ঘুম হয়ে গেছে বলো। দুপুরবেলা তো তখন বললাম ঘুমাচ্ছে না, তারপরে চেপে ধরে ঘুম পাড়িয়েছিলাম। 5টার সময় ঘুমিয়েছিল, 5টা থেকে 5:30 অবধি ঘুমিয়েছিল। তারপরে একটুখানি দিদি ওর পাপড়ি নিয়ে একটু ঘুরছিল, এখন একটু খেলা করছে, সন্ধ্যা হয়ে গেছে। ওই দেখো ওই দেখো চুল ধরে টানবে। ওকে সোজা করে দে, খেলবে, সোজা করে দে। ও বিরক্ত হচ্ছে, সোজা করে দে, বিরক্ত হচ্ছে, সোজা করে দে। হ্যাঁ ও শোবে না, আরো ঘুরবে, বাইরে তো সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যাবেলায় আমি ওকে একটু তেল মালিশ করে দিই, তাই পায়ে বালিশ নিয়ে ওকে শুয়ে রেখেছি। তো আঙুলটা খাচ্ছে, দেখো এখন শুধু বুড়ো আঙুলটাই খায়, বুড়ো আঙুলটা খাওয়া শিখে গেছে। তো আমি আঙুল খাই যখন আমি বারণ করি না, কারণ ব্রেন ডেভেলপমেন্ট হয়, তো আঙুল খাওয়ার কোনো অসুবিধা নেই, বাচ্চারা খায়। তো শুয়েছিল আমার কাছে, আজকে আবার কান্না করছে যে কারো কাছে যাবে না, আমার কাছেই থাকবে, শুয়ে দিলে কাঁদছে, আমার কোলেই চুপ করে থাকবে, এইভাবেই শুয়ে থাকবে। কীভাবে আঙুল খাচ্ছে দেখো। এই ছোট ছোট জিনিসগুলো যে এত ভালো লাগে বাচ্চাদের দেখতে। প্রথমে তো মনে হচ্ছিল যে কবে বড় হবে, ও তো অনেক আগেই হয়েছে, ওর সব কিছু একটু লেটে লেটেই হবে। ও হাসছিলও না, ভাবছিলাম যে সবাই ওর একটু হাসিটাও কম হবে, শুধু ঘুমাতো আর খেলতো না। এখন আস্তে আস্তে ওইগুলো পরিবর্তন হচ্ছে, সব কিছুই হচ্ছে, একটু লেটে হচ্ছে, নর্মাল বাচ্চাদের থেকে একটু লেটে হবে। ওর 1.5 মাস আগে হয়েছে, যেহেতু 1.5 মাস পরে সব কিছু ওর হবে। তো এ দেখো কি সুন্দর আঙুলটা খাচ্ছে। তারপরে ওকে তেল মালিশ করে দিয়েছিলাম, তো 9টার সময় ঘুমিয়ে পড়েছিল। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমার চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে ভিডিওটা। আর ইউটিউবে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে, আর এফবিতে যারা দেখছো তারা পেজটাকে ফলো করে দেবে। সবাইকে গুড নাইট, টাটা।